আপনি অনলাইনে কোনো একটি পণ্য ক্রয় করেছেন, সেই পণ্যটি আপনি যা চেয়েছেন তা দেয়নি, না দিয়ে অন্য একটি পণ্য ধরিয়ে দিয়েছে, এভাবে আপনার কাছ থেকে প্রতারণা করেছে। এছাড়া আপনার টাকা নিয়েছে কিন্তু আপনাকে তার সমমূল্যের পণ্য বুঝিয়ে দেয়নি, অথবা আপনি টাকা নিয়ে তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কী, এই নিয়ে আমি কথা বলবো। আমি অ্যাডভোকেট ইমরান, প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে। যে কোনো প্রয়োজনে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। ধরেন আপনার কাছ থেকে কেউ একজন টাকা নিয়েছে, পণ্য দিবে, এটা অনলাইনে করেছে এই প্রতারণাটি। এই ক্ষেত্রে অনেকেই প্রতারিত হয়ে থাকে, বিশেষ করে করোনা ভাইরাসের পরে মানুষজন অনলাইনে বেশি কেনাকাটা করছে। অনলাইনের প্রতি মানুষ অনেক বেশি ডিপেন্ডেবল হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও তারা জামা কাপড়, ঈদ শপিং সহ যা করা দরকার সবই এখন অনলাইনের মাধ্যমে করছে। সেই ক্ষেত্রে অনেক বেশি প্রতারণার মানটাও বেড়ে গিয়েছে এবং প্রতারণাগুলো হচ্ছে এখন অনলাইনেই বেশি। এই ক্ষেত্রে আপনি কী কী রেমেডি পেতে পারেন, কোথায় গেলে এই রেমেডিগুলো পাওয়া যেতে পারে, আমি এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সিভিল সাইটে আপনি রেমেডি পেতে পারেন, আপনি ক্রিমিনাল সাইটেও রেমেডি পেতে পারেন, অথবা আপনি বলেন যে ভোক্তা অধিদপ্তর, সংরক্ষণ অধিদপ্তরে, সেখানেও আপনি রেমেডি পেতে পারেন। সিভিল সাইটে আপনি একটি ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের মোকদ্দমাটি যদি আপনি দায়ের করেন, তাহলে আপনার সমনের মাধ্যমে ওই পার্টিকে ডাকবে আদালতে ডাকার পরে আদালত দুই পক্ষের আর্গুমেন্ট শুনবেন। তার বিচার অনুযায়ী যদি দেখা যায় যে সে প্রতারণা করেছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্ষতিপূরণের একটা অংশ দিবে আদালত। এছাড়া যদি আপনি ক্রিমিনাল সাইটে মামলা করতে চান, অবশ্যই সে যে ক্ষতি করেছে সে যে আপনার কাছ থেকে টাকা নিয়েছে, প্রতারণা করেছে, এটা অবশ্যই কাগজপাতি এবং যার কাছে যে মোকদ্দমাটি দায়ের করবেন, যাকে বিবাদী করে, তার সমস্ত কাগজপাতিগুলো আপনি জোগাড় করবেন। জোগাড় করার পরে আপনি ক্রিমিনাল সাইটে একটি মোকদ্দমা দায়ের করবেন। এটি হচ্ছে 420 ধারা এই মোকদ্দমাটি দায়ের করতে পারেন, যার সর্বোচ্চ শাস্তি আছে 7 বছরের কারাদণ্ড। যদি আপনি এই মোকদ্দমাটি দায়ের করেন, সেই ক্ষেত্রে আদালত দুই ধরনের অর্ডার দিতে পারে। এক হচ্ছে শাস্তি দিতে পারে, সর্বোচ্চ শাস্তি যেখানে দেওয়া আছে 7 বছর, যে কোনো শাস্তি দিতে পারে এবং সেই সাথে অর্থদণ্ডও দিতে পারে এবং উভয় দণ্ডেও দণ্ডিত করতে পারে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যদি আপনি মোকদ্দমা দায়ের করেন, সেখানে মোকদ্দমা দায়ের করার সিস্টেমটা হচ্ছে, আপনার সাথে যে প্রতারণা হয়েছে ওই প্রতারণার 30 দিনের ভিতরে আপনি একটি অভিযোগ দায়ের করবেন। অভিযোগটি দায়ের করার পরে 30 দিনের ভিতরে আপনি দায়ের করলেন। এই দায়ের করার পরে যার বিরুদ্ধে আপনি এই অভিযোগটি দায়ের করলেন তাকে সমন দেওয়া হবে, তাকে নোটিশের মাধ্যমে ডেকে আনা হবে। দুই পক্ষ ওইখানে ডেকে দুই পক্ষের মতামত শুনবে, ডকুমেন্টস দেখবে। এরপরে যদি আপনার প্রমাণিত হয় যে না আসলে সে প্রতারণা করেছে, সেই ক্ষেত্রে আপনাকে ক্ষতিপূরণ দিবে 25%। এখন যদি আপনি সিভিল সাইডে, ক্রিমিনাল সাইডে অথবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যদি আপনি রেমেডি পেতে চান বা না পান, বা আপনি এদিকে না গেলেন, সেই ক্ষেত্রেও আপনি চুক্তি আইন 1872 সালের চুক্তি আইন অনুযায়ীও আপনি রেমেডি পেতে পারেন। কিভাবে? ধরেন আপনি একটি অনলাইনে পণ্য অর্ডার করেছেন, অর্ডার করার জন্য ওদের যে ক্রাইটেরিয়াসগুলো রয়েছে সেখানে অবশ্যই আপনি ফিল আপ করেছেন। এরপরে আপনারা একটা অর্ডার করেছেন। এই যে উনি আপনাকে পণ্য দিবে, আপনি পণ্য কিনবেন, এই যে আপনাদের সাথে একটা চুক্তি হলো, এই চুক্তি অনুযায়ী যদি উনি পণ্য দিতে অস্বীকার করে, পণ্য না দেয়, অথবা যেটা দেওয়ার কথা সেটা না দিয়ে অন্যটা দেয়, সেই ক্ষেত্রে উনি কিন্তু ওনার চুক্তির ভায়োলেশন করলো। এই ভায়োলেশন করার কারণেও উনি কিন্তু একটি মোকদ্দমা খেতে পারেন অথবা ওনার শাস্তি হতে পারে। আপনারা অবশ্যই যেটাই করবেন একজন আইনজীবীর সাথে পরামর্শ করে করেন, সবচেয়ে বেশি বেটার হবে। ধন্যবাদ সকলকে। এই চ্যানেলটি আমার একটি আইন পরামর্শ দেওয়ার চ্যানেল। এই আইন পরামর্শ দেওয়ার জন্যই এই চ্যানেলটি তৈরি করা হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, মনে করেন যে এই চ্যানেল দ্বারা আপনার উপকার আসবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই কোনো আইনজীবীর কাছে না গিয়েও এই চ্যানেলে সার্চ করার মাধ্যমেও আপনি ভিডিওগুলো দেখে
আপনি আপনার সমাধানটি পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কষ্ট করে আইনজীবীর কাছে যাওয়ার দরকার হলো না, আপনার কষ্ট করে এই যে সময়, এই যে গাড়িতে বসে থাকা দরকার হলো না। সুতরাং আপনার এই চ্যানেলটি উপকারে আসতে পারে বলে আমার মনে হয়। আপনি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।